আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতীয় গণমাধ্যমগুলো বেশ উঠে পড়ে লেগেছে বাংলাদেশ প্রসঙ্গে। সাম্প্রদায়িক উস্কানি দিয়ে গুজব ছড়ানো হচ্ছে একের পর এক। সম্প্রতি এবিপি আনন্দ নামের একটি গণমাধ্যমের ভেরিফাইড ফেসবুক পোস্টে দেখা গেছে নতুন এক উস্কানির সূচনা। তাতে লেখা হয়েছে, মহিলারা শাখা সিঁদুর পরে বেরোতে পারছেন না, হিন্দু বুঝে গেলে সমস্যা বাংলাদেশে। তবে বাস্তব চিত্র অনেকটাই ভিন্ন। এবিপি আনন্দের এমন পোস্টের পর রাজধানীর বিভিন্ন মন্দির ঘুরে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। মন্দিরগুলোতে ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। স্বাচ্ছন্দ্যে চলছে পূজা অর্চনা। দেশের বিভিন্ন এলাকা থেকে পূর্ণার্থীরা পরিবার নিয়ে আসছেন দেবদেবী দর্শনে, যাদের অধিকাংশই বলছেন শুধু রাজধানী নয়, তারা নিজ এলাকাতেও অনেকটাই নিরাপদ। না, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের গ্রামটা কিন্তু আমরা খুব ভালো আছি, শাখা সিঁদুর নিয়ে আমরা খুবই খুশিতে আছি। আমাদের কোনো নির্যাতনের কোনো কারণ নেই। আর অন্যান্য জায়গায় কি অবস্থা শুনছেন? অন্যান্য জায়গায় ভালো শুনতেছি, কিন্তু টিভি প্রোগ্রামে যেগুলো দেখায় ওগুলো সত্য না মনে হয়। হ্যাঁ, আসলে প্রথমে আসছি আমরা চিকিৎসার জন্য ঢাকাতেই থাকা হয়, বা আমার বাবাকে নিয়ে আসছি চিকিৎসার উদ্দেশ্যে। চক্ষু বিজ্ঞান হসপিটালে গিয়েছিলাম, ওখান থেকে আজকে বাবাকে নিয়ে আসছি মন্দির দর্শন করতে। তো আমরা তো হচ্ছে যে দীর্ঘদিন ঢাকাতে আছে, আমাদের হোম ডিস্ট্রিক্ট নাটোর। নাটোরে তো আমাদের যেটা পরিবেশ সেটা হিন্দু পরিবেশ, যে জায়গাতে বাসা। আর ঢাকাতে সবার মধ্যেই থাকতে হয়, সব ধর্মের লোকজনের সঙ্গে আমরা বসবাস থাকছি। কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কোনো পরিস্থিতি হয়নি আমাদের সাথে, যে শাখা সিঁদুর পরা যাবে না বা অন্য কোনোভাবে চলতে হবে, এই ধরনের কোনো কথা আমাদের এখানে আসে না। শাখা সিঁদুর পরে কোনো সমস্যা হচ্ছে না, আগেও যেভাবে চলতাম এখন ওইভাবেই চলি। আমি একজন হিন্দু নারী, আমি বাংলাদেশে বসবাস করি, আমি ভালো আছি, আমাদের এলাকায় কোনো সমস্যা নাই। আমি শাখা সিঁদুর পরে দিব্যি ভালো চলতেছি, আমি কোনো নারীর নির্যাতনের শিকার হচ্ছি না। গত 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর থেকে ভারতীয় গণমাধ্যমগুলো ছড়ানো শুরু করে গুজব। বিবিসি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নামের দুইটি সংগঠন দাবি করেছে, শেখ হাসিনার পতনের পর থেকে দেশের 52টি জেলায় সংখ্যালঘু মানুষের উপর 205টি হামলার ঘটনা ঘটেছে। প্রতিবেদনে বাংলাদেশে হিন্দুদের উপরে ব্যাপক অত্যাচার হচ্ছে বলে যেসব ভুয়া পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, তার বেশিরভাগই ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে, যা ফ্যাক্ট চেকাররা নিশ্চিত করেছেন। তবে ফ্যাক্ট চেকাররা এটাও নিশ্চিত করেছেন, বাংলাদেশের অভ্যন্তর থেকেও এ ধরনের গুজব ছড়ানো হয়েছে। আমরা সাতক্ষীরা জেলাতে আছি, সাতক্ষীরা জেলাতে তেমন কোনো ঘটনা ঘটেনি হিন্দুদের উপর। এমনি সাধারণত এমনি ব্যক্তিগত ব্যাপার হলে হয়তো কিছু ঘটতে পারে, আর এমনিভাবে কোনো কিছু হয়নি। আর মহিলাদের তেমন সমস্যা পাইনি। ভারতীয় গণমাধ্যমে দেখছি যে কিছু জায়গাতে প্রচার করছে যে বাংলাদেশে এই ধরনের কথাবার্তা চলছে, বা আমাদের হিন্দুদের বলছে যে শাখা সিঁদুর পরা যাবে না বা বোরকা পরে চলতে হবে, এই ধরনের কথা বলছে। এটা আসলে ঠিক না, আমাদের জন্যই আসলে খারাপ এটা। ওদের দেশে যদি ওরা ওইভাবে বলে, তাহলে অনেক ক্ষেত্রে এদেশে সবাই তো একরকম না। আবার অনেকে রাগ করবে যে ওই দেশে এই কথা বলছে, আমরা তো এদেরকে কত সাহায্য করছি, সুযোগ দিচ্ছি, সুবিধা দিচ্ছি বা সম্মান করি। আমাদের তো সব ধর্মের মানুষ আমাদেরকে সম্মান করে, আমরা সবাইকে সম্মান করি। শুনছি সরাসরি, যদি আমার এলাকা হয়তো তাহলে আমি সরাসরি দেখতাম, আর যেগুলো মিডিয়ার মাধ্যমে শুনতে পারছি দেখি না, জাস্ট আমি তো ওখানে যাওয়া হয় না, জাস্ট আমি দেখবো কি করে। এদিকে ফ্যাক্ট চেকারদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে হিন্দুদের উপরে কিছু আক্রমণ হয়েছে, তবে তাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী। দলটির অনেক মুসলিম নেতাকর্মীর বাড়ি ঘরেও একইভাবে হামলা হয়েছে। এক্ষেত্রে আক্রমণকারীদের লক্ষ্য ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ও সম্পত্তি। ধর্মীয় পরিচয় বেশিরভাগ ক্ষেত্রেই গৌণ ছিল, তাদের রাজনৈতিক পরিচয়ের জন্যই তারা আক্রান্ত হয়েছেন। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।